স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারির এক মন্তব্যের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ নিয়ে উত্তেজনার মধ্যে চকরিয়ায় এনসিপির নির্ধারিত পথসভা ভণ্ডুল হয়ে গেছে। শনিবার ১৯ জুলাই বিকাল ৪:৩০টার দিকে চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে গাড়িতে নির্মিত পথসভার অস্থায়ী মঞ্চটি ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এনসিপির নেতাদের বহনকারী গাড়িবহর আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় কক্সবাজার জেলার সীমানা পার করে দেওয়া হয়েছে। চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজার জেলা ত্যাগ করলেও চট্টগ্রামের লোহাগড়া থেকে ঘুরে আবারও চকরিয়ার দিকে রওনা দেওয়ার খবর পাওয়া গেছে। উত্তেজনার মধ্যে চকরিয়ায় দোকানপাট বন্ধ করে দিয়েছেন দোকানিরা। এর আগে দুপুরে কক্সবাজার জেলা শহরে পথসভা করেছে এনসিপি। সেখানে এক বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি ও দখল করছে। আবার সে নাকি সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী জেপিআর বুঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ। তার এমন বক্তব্যে ক্ষেপেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বিক্ষোভ করছেন জেলা জুড়ে।